স্টুডেন্টস, আজকে সেটের 19 নম্বর লেকচার। তা আজকের লেকচারে আমরা কিছু কোশ্চেন আর অ্যান্সার, কোশ্চেনের সলিউশন মানে কিছু প্রবলেমের সলিউশন করব সেট রিলেটেড। তো এখানে একটা প্রবলেম দিয়েছি যে এই একটা সেট আছে যেটা 1 আর 5 এর মধ্যে লাই করছে, মানে রিয়েল নাম্বার, এক্স রিয়েল নাম্বার। বি একটা সেট আছে যেখানে এক্স 3 আর 8 এর মধ্যে লাই করছে আর এক্স রিয়েল নাম্বার। এ ইউনিয়ন বিটা ফাইন্ড করতে বলেছে, এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বি, বি মাইনাস এগুলো ফাইন্ড করতে বলেছে। আমরা করছি। এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি হবে? তাহলে এটা কি করে হচ্ছে? 1 থেকে 5 অবধি এলিমেন্টগুলো আছে। আমরা যদি রিয়েল লাইন নিই তাহলে রিয়েল লাইনে এ সেটটা এই 1 থেকে 5 অবধি লাই করছে। আচ্ছা, এগুলো হচ্ছে ইন্টারভেল, এটাকে ওপেন ইন্টারভেল, মানে এটাকে আমরা বলবো ওপেন ইন্টারভেল, এটাকে আমরা বলবো ক্লোজড ইন্টারভেল। এটা হচ্ছে হাফ ওপেন, এটা হচ্ছে এটাও হাফ ওপেন আর হাফ ক্লোজড। আচ্ছা, তো অর্থাৎ এটা 1 থেকে স্ট্রিক্টলি গ্রেটার, মানে x is strictly greater than 1 but less than or equal to 5। এটা হচ্ছে এ সেট, মানে এর মধ্যে যে সমস্ত রিয়েল নাম্বারগুলো আছে এই 1 আর 5 এর মধ্যে, সেই সবই হচ্ছে এ এর মেম্বার। তাহলে এটা হচ্ছে এ সেট। এই লাইনটা হচ্ছে রিয়েল লাইন, এই লাইনটা যে এঁকেছে এটা হচ্ছে রিয়েল লাইন। আচ্ছা, বি সেটটা কি? 3 আর 8 এর মধ্যে, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল। ক্লোজড ইন্টারভেল 3 আর 8, আমি এইখানে ধরছি, এখানে 3 আছে আর এখানে 8 আছে। তাহলে ইউনিয়ন কোনটা হবে? পুরোটা, এই 1 থেকে 8 অবধি, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এক্স সাচ দ্যাট, তাহলে এক্স ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন 1 বাট লেস দেন অর ইকুয়াল টু 8, যেখানে এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার। So this is A union B. A intersection B কি হবে? যে রিজিয়নটা ওভারল্যাপ করে গেছে, অর্থাৎ এটা হচ্ছে এখান থেকে এই অবধি, মানে 1 থেকে 5 এই অবধি হচ্ছে আমার A সেট, আর 3 থেকে 5, 3 থেকে 8 মানে এখান থেকে এই অবধি হচ্ছে B সেট। তাহলে ওভারল্যাপিং রিজিয়ন কোনটা? যেটা এ আর বি দুটোর মধ্যেই কমন আছে। কোন রিজিয়নটা? কোন রিজিয়নটা কমন আছে? এই রিজিয়নটা, এটা এ আর বি এর মধ্যে কমন আছে, আর তো কমন দেখতে পাচ্ছি না। তাহলে এই রিজিয়নটাই কমন আছে। তাহলে এটা হবে কি? এক্স সাচ দ্যাট, এক্স হচ্ছে রিয়েল নাম্বারের মেম্বার, মানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, সাচ দ্যাট এক্স ইজ স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 3, স্ট্রিক্টলি বলছি, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3 বাট লেস দ্যান অর ইকুয়াল টু 5। ক্লিয়ার? দিস ইজ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এ মাইনাস বি কি হবে? তাহলে এ থেকে বি এর এলিমেন্টগুলো বাদ। তাহলে এ কোন অবধি আছে? এ আছে 1 থেকে 5 অবধি, বি আছে হলো 3 থেকে 8 অবধি। তাহলে এর মধ্যে বি এর কোন এলিমেন্টগুলো কন্টেইন করে আছে? এই 3 থেকে 5 অবধি বি এর কন্টেইন করে আছে। 3 থেকে 5 অবধি যদি বাদ দিয়ে দিই তাহলে আমার এই পোর্শনটা পড়ে থাকে, অর্থাৎ 1 থেকে 3 অবধি, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1 বাট স্ট্রিক্টলি লেস দ্যান 3, কারণ বি এখানে 3 তে ইনক্লুড হয়ে আছে, মানে 3টা বি এর মধ্যে ইনক্লুড হয়ে আছে, তাই 3টা বাদ চলে যাবে। তাহলে x such that x belongs to real number, x belongs to real number such that x টা কিসের মধ্যে লাই করবে? 1 থেকে 3 এর মধ্যে, 1 থেকে 3 এর মধ্যে লাই করবে। আচ্ছা, b মাইনাস এ কি হবে?
x belongs to real number such that, তাহলে b এর মধ্যে b হচ্ছে এই টোটালটা, b হচ্ছে এখান থেকে এই অবধি, তাহলে এর মধ্যে a এর কোন এলিমেন্টগুলো কন্টেইন করে আছে, তাহলে এর মধ্যে a এর এলিমেন্টগুলো যেগুলো আছে এইটা এই 3 থেকে 5 অবধি আছে, তাহলে কি লিখবো, তাহলে 3 থেকে 5 অবধি যে বাদ দিয়ে যেটা হবে অর্থাৎ 5 থেকে 8 অবধি, কিন্তু 5টা যেহেতু এর মধ্যে আছে তো 5টা বাদ দিয়ে দেবো, তাহলে x is greater than 5 but less than or equal to 8, এটা হচ্ছে b minus a। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তাহলে আমরা এই কোশ্চেনটা নিলাম যে ডাজ এভরি সেট অ্যাডমিটস এ সাবসেট, সব সেটের কি সাবসেট আছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ আছে, কারণ কি, কারণ প্রত্যেকটা সেট তার নিজের একটা সাবসেট, তাহলে এভরি সেট ইজ এ সাবসেট অফ itself, hence every set admits a subset। তাহলে এই কোশ্চেনটা ডান। আচ্ছা সেকেন্ড পার্টে বলেছে যে give an example of a set only one proper subset। প্রপার সাবসেট মানে কি, যে সেটটা আমি নেব ওই সেটের সাথে ইকুয়াল হবে না, মানে আনইকুয়াল সাবসেট। আচ্ছা প্রপার সাবসেট একমাত্র কার থাকবে, অনলি ওয়ান প্রপার সাবসেট। আমরা জানি ফাই হচ্ছে প্রত্যেক সেটের একটা সাবসেট। আচ্ছা আমরা যদি যে কোনো একটা সিঙ্গেলটন সেট কনসিডার করি তাহলে তার সাবসেট কি কি হবে, সিঙ্গেলটন সেট যদি কনসিডার করি, আমি ধরলাম এই একটা সিঙ্গেলটন সেট, তাহলে এর সাবসেটগুলো যদি লিখি তাহলে কি কি হবে, তাহলে সাবসেটস অফ দিস সেট আর দুটোই হবে, ফাই হবে আর এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইমপ্রপার সাবসেট, এই সেটটা এই সেটের ইমপ্রপার সাবসেট। একটাই সাবসেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফাই, এটা হচ্ছে প্রপার সাবসেট। তাহলে সেকেন্ড পার্টে হবে এভরি সিঙ্গেলটন সেট has only one proper subset। তাহলে এভরি সিঙ্গেলটন সেটের অনলি ওয়ান প্রপার সাবসেট থাকবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে আমরা দুটো কোশ্চেন নিয়েছি, যে কোশ্চেন 1 এ সেট এক্স হ্যাজ 5 এলিমেন্টস, একটা সেট এক্স আছে যার 5টা এলিমেন্ট আছে, তাহলে ফাইন্ড নাম্বার অফ এলিমেন্টস ইন পাওয়ার সেট অফ এক্স। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে এক্স যদি একটা সেট হয়, তার যদি নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট সেট, তার নাম্বার অফ এলিমেন্ট যদি পি হয়, তাহলে এর পাওয়ার সেটের নাম্বার অফ পাওয়ার সেট মানে পাওয়ার সেটের এলিমেন্ট মানে নাম্বার অফ এলিমেন্টস ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার পি। এটা হচ্ছে ফর্মুলা ছিল, এটা নোট করে নাও। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, যে নাম্বার অফ পাওয়ার সেট অফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার পি মানে 32। আচ্ছা এখানে যদি বলতো যে প্রপার কটা পাওয়ার সেট আছে, মানে প্রপার এলিমেন্ট কটা আছে মানে পাওয়ার সেটের, তখন আমরা একটা বাদ দিতাম, কারণ প্রত্যেকটা সেটের একটা করে ইমপ্রপার সাবসেট থাকে, সব সেটেরই একটা ইমপ্রপার সাবসেট হচ্ছে সেই সেটটা, তাহলে এটা এক মাইনাস করে দিতাম যদি প্রপার সাবসেটের নাম্বার চাইতো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা ডান। আচ্ছা কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন লিখছি। আচ্ছা পাওয়ার সেট অফ 5। আচ্ছা ফার্স্টে আমরা এটা ছোট ছোট স্টেপ করে করব। আচ্ছা 5 এর পাওয়ার সেট কি,
ফাই এর একটাই সাবসেট। পাওয়ার সেট মানে কি? কালেকশন অফ সাবসেটস। তাহলে ফাই এর সাবসেট কি কি? ফাই এর সাবসেট একটাই, সেটা হচ্ছে সে নিজে, মানে ফাই। তাহলে এটা হচ্ছে পাওয়ার সেট অফ ফাই। আচ্ছা, এবার পাওয়ার সেট অফ ফাই, অর্থাৎ এইটার পাওয়ার সেট। আচ্ছা, এই সেটটা একটা সিঙ্গেলটন সেট। তাহলে এর সাবসেট গুলো কি কি? ফাই নিজে, মানে ফাই হচ্ছে সব সেটেরই একটা সাবসেট, তাহলে ফাই। আর এই সেটটা, এই সেটের সাবসেট মানে ইমপ্রপার সাবসেট, তাহলে এটা লিখলাম হলো। তাহলে এই যে সাবসেট গুলো পেলাম তার কালেকশন হচ্ছে তার পাওয়ার সেটের কালেকশন। আচ্ছা, এবার এর পাওয়ার সেট আমাকে বের করতে বলেছে, মানে পাওয়ার সেট অফ ফাই ইকুয়াল টু, অর্থাৎ এই যে সেটটা আমি লিখেছি এর সাবসেট গুলো কি কি? অবভিয়াসলি ফার্স্ট সাবসেট হচ্ছে ফাই, তারপর হচ্ছে এই ফাই কিন্তু এখানে একটা এলিমেন্ট, মানে এই সেটের একটা এলিমেন্ট। তাহলে ফাই অর্থাৎ এই একটা সাবসেট, মানে এ আর বি যদি দুটো এলিমেন্ট হতো তাহলে এর সাবসেট গুলো কি হতো? ফাই হতো, এ হতো, বি হতো, আর এ বি এটা হতো। এটাও সেরকম, এটা সেট আছে, এটাও একটা এলিমেন্ট, এই সেটের একটা এলিমেন্ট হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এবার ফাই, তাহলে এই এলিমেন্টটা নিলাম, এবার এই এলিমেন্টটা নেব, মানে এটাকে বি ভাবি, তাহলে এই বি, অর্থাৎ এই সেটটা কিন্তু একটা এলিমেন্ট। এই ব্র্যাকেটটা দিতে হবে, ব্র্যাকেট দিয়ে তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, কমা দিয়ে লিখলাম ফাই কমা ফাই, মানে এই পুরো সেটটা আবার এর একটা সাবসেট। তাহলে এবার এই কালেকশন করি। তো এই কালেকশন একটা, এই কালেকশন হচ্ছে এই সেটের পাওয়ার সেট, মানে এই সেটের পাওয়ার সেট। তাহলে এটাই আমাকে মানে ফাইন্ড করতে বলেছিল, এটাও ডান হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, আর একটা কোশ্চেন নিয়েছি আমরা, যে সাপোজ P and Q are two sets. R is such a set that contains elements belonging to P or Q but not both. T is such a set that contains elements belonging to Q or complement of P but not both. Show that R is a complement of T. আচ্ছা, এখানে আমাদের বলে দিয়েছে যে পি আর কিউ দুটো সেট আছে, পি কিউ বি টু সেটস। আচ্ছা, আর হচ্ছে এমন একটা সেট that contains elements belonging to P or Q but not both. এটার মানে কোন সেটটা বোঝাচ্ছে? কোন সেটে পি অর কিউ এর এলিমেন্ট থাকে বাট নট বোথ হয়, কোন না সেটটাই? এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেটস, মানে এইটাই। তাহলে আর ইকুয়াল টু পি ডেল্টা কিউ, ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি টি ইজ সাচ এ সেট দ্যাট কন্টেইনস এলিমেন্টস বিলঙ্গিং টু কিউ অর কমপ্লিমেন্ট অফ পি বাট নট বোথ। অর্থাৎ এটাও ঠিক তাই, কিউ সিমেট্রিক ডিফারেন্স কমপ্লিমেন্ট অফ পি বাট নট বোথ। শো দ্যাট আর ইজ এ কমপ্লিমেন্ট অফ টি, মানে টি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আর, এটা আমাকে শো করতে হবে। তাহলে টি ইকুয়াল টু এই সেটটা। আচ্ছা, এটার মানে কি? এটা ডেফিনেশন ইউজ করি, যে কোন ডেফিনেশনটা ইউজ করবো? এটা দুটো ডেফিনেশন আছে, আমরা প্রেফার করব যে ফার্স্ট ডেফিনেশনটা ইউজ করতে। তাহলে কিউ মাইনাস পি কমপ্লিমেন্ট ইউনিয়ন পি কমপ্লিমেন্ট মাইনাস কিউ, এটা সিমেট্রিক ডিফারেন্সের ফর্মুলা, মানে ডেফিনেশন, সিমেট্রিক ডিফারেন্সের ডেফিনেশন। তাহলে টি মানে এটা পেলাম। আচ্ছা, এটা মানে আবার পাচ্ছি যে কিউ ইন্টারসেকশন এটার কমপ্লিমেন্ট মানে কি? পি ইউনিয়ন পি কমপ্লিমেন্ট
ইউনিয়ন কিউ কমপ্লিমেন্ট, সরি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের ফর্মুলা। আচ্ছা, এবার আমরা টি কমপ্লিমেন্টটা বের করব। নাও টি কমপ্লিমেন্ট ইকুয়াল টু, তাহলে টি কমপ্লিমেন্ট যদি বের করি কি হবে, কিউ ইন্টারসেকশন পি ইউনিয়ন পি ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। এবার ডি মর্গ্যানস ল ইউজ করব। ডি মর্গ্যানস ল ইউজ করলে কি হবে, কিউ ইন্টারসেকশন পি এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। এটাই ডি মর্গ্যানস ল ছিল। এই দুটো সেট, এখানে ইউনিয়ন আছে, ইন্টারসেকশন হয়ে গেল, আর মাথায় কমপ্লিমেন্ট হয়ে গেল। আচ্ছা, এবার আবার এখানে ডি মর্গ্যানস ল ইউজ হবে। তাহলে এটা কি লিখতে পারি, কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কি হবে, পি ইউনিয়ন কিউ। আচ্ছা, এটা মানে আবার কি লিখবো, এটা মানে আমরা লিখতে পারি যে কিউ ইন্টারসেকশন পি। আচ্ছা, এটা রেখে দিলেই হতো, এই স্টেপটা করার দরকার ছিল না। যাই হোক, তাহলে এটা ইন্টারসেকশন পি ইউনিয়ন কিউ এর ইন্টারসেকশন পি ইউনিয়ন কিউ। আচ্ছা, এখান থেকে আমরা কিছু ফর্মুলা পাচ্ছি। তাহলে কি ফর্মুলা, অর্থাৎ এটাকে যদি এই পাশে নিয়ে আসি, মানে কমিউটেটিভ ল ইউজ করি, তাহলে কি হবে, পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন পি এর কমপ্লিমেন্ট, মানে এই ফরম্যাটে চলে আসছে। এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে এই ফরম্যাটে, মানে বি ইন্টারসেকশন এর বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এই ফরম্যাটে চলে আসছে। তাহলে এটা মানে কি, এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে এ, তাহলে পি ইউনিয়ন কিউ মাইনাস কিউ ইন্টারসেকশন পি, পি ইউনিয়ন কিউ মাইনাস কিউ ইন্টারসেকশন পি। আচ্ছা, এটা মানে কি ছিল, ওই সিমেট্রিক ডিফারেন্সের যে অল্টারনেটিভ ডেফিনেশনটা ছিল সেটাই এটা ছিল, যে পি ইউনিয়ন কিউ মাইনাস পি ইন্টারসেকশন কিউ। এটা তো কমিউটেটিভ, এটা তো পি ইন্টারসেকশন কিউ লেখাই যায়। এটা মানেই হচ্ছে আমার, তোমরা আর একটা স্টেপ দেখাবে, আমি এখানে মুখে বলে দিচ্ছি, লিখছি না। তাহলে এটাকেই আমরা লিখতে পারি যে পি ডেল্টা কিউ, এটা মানেই হচ্ছে আমার আর। তাহলে টি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আর, তাহলে প্রুফ। তাহলে আজকের ক্লাস এই অবধি, পরের দিন আরও কিছু প্রবলেম নিয়ে আমরা হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং।